হ্যালো স্টুডেন্টস, এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টসই আমাকে রিকোয়েস্ট করেছিল যে অর্গানিক কেমিস্ট্রির উপরে অনেকগুলো ভিডিও বানাতে। তাই আজ থেকে আমরা অর্গানিক কেমিস্ট্রির একটা টোটাল সিরিজ স্টার্ট করব, যেখানে অর্গানিক কেমিস্ট্রির সমস্ত ইম্পর্টেন্ট অ্যাসপেক্টগুলো, স্পেশালি জিওসি দ্যাট ইজ জেনারেল অর্গানিক কেমিস্ট্রির সমস্ত টপিকগুলো আমরা একে একে ডিসকাস করব। তার মধ্যে আজকে আমরা ডিসকাস করব ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস, মানে যে হিউজ নাম্বার অফ অর্গানিক কম্পাউন্ডস আছে তাদেরকে আমরা ব্রডলি কি কি ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি, এবং সমস্ত অর্গানিক কম্পাউন্ডস এর ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পলস আজকে আমরা এই ক্লাসে ডিসকাস করব। তাহলে চলো স্টুডেন্টস, শুরু করা যাক। তোমরা স্টুডেন্টস সবাই জানো অর্গানিক কম্পাউন্ডস এর সংখ্যাটা হিউজ নাম্বার অফ অর্গানিক কম্পাউন্ডস আছে। তাদেরকে আমরা যদি প্রপারলি ক্যাটেগরাইজড না করি তাহলে আমরা অর্গানিক কেমিস্ট্রিটাকে কখনোই সিস্টেমেটিক ওয়েতে রেডি করতে পারবো না। ক্যাটেগরাইজড করা মানে একই ধরনের কম্পাউন্ডগুলোকে একই জায়গায় রেখে তাদের সিস্টেমেটিক স্টাডি। সেইটা করতে গেলে আমাদের অর্গানিক কম্পাউন্ডসদের ক্লাসিফিকেশনটা খুব ভালো করে বুঝতে হবে। সো অর্গানিক কম্পাউন্ডসদেরকে ব্রডলি দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা হয়। একটা হচ্ছে অ্যাসাইক্লিক অর ওপেন চেন অর অ্যালিফেটিক কম্পাউন্ডস। এই ক্যাটাগরির অর্গানিক কম্পাউন্ডগুলো সেইগুলো যাদের কোনো রিং নেই। মানে আইদার এই কম্পাউন্ডগুলো স্ট্রেট চেন সিস্টেম অর ব্রাঞ্চ চেন সিস্টেম। তোমরা যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ট্রেট চেন মানে একটাই প্যারেন্ট চেন থাকবে, তার কোনো সাবস্টিটিউয়েন্ট বা ফার্দার কোনো ব্রাঞ্চিং থাকবে না। এইরকম স্ট্রেট চেনের এক্সাম্পল তোমরা যেমন বোর্ডে দেখতে পাচ্ছ, 1 পেন্টিন বলো, 2 পেন্টিন বলো, N প্রোপাইল অ্যালকোহল বলো, এই রকম মানে যাদের প্যারেন্ট চেনটাই ওয়ান অ্যান্ড অনলি চেন, আর কোনো ব্রাঞ্চড চেন বা সাবস্টিটিউয়েন্ট কোনো কিছু নেই। অ্যাসাইক্লিক, ওপেন চেন অর অ্যালিফেটিক কম্পাউন্ডের নেক্সট ক্যাটাগরিটা হচ্ছে ব্রাঞ্চড চেন। ব্রাঞ্চড চেন মানে আগে যেমন ক্যাটাগরিটা ছিল যে প্যারেন্ট চেনটাই সব, তার কোনো সাবস্টিটিউয়েন্ট বা সাইড চেন কিছু নেই, এখানে আমার প্যারেন্ট চেনের সাথে সাবস্টিটিউয়েন্ট অর ব্রাঞ্চিং থাকবে। এইরকম কম্পাউন্ডস অনেক আছে। তার মধ্যে একটা এক্সাম্পল তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, 3 ইথাইল পেন্টানোইক অ্যাসিড। এখানে 5টা কার্বনের যে প্যারেন্ট চেনটা আছে, সেই প্যারেন্ট চেনটার সঙ্গে 3 নম্বর কার্বনে দেখো একটা ব্রাঞ্চিং আছে, মানে 3 নম্বর কার্বনে একটা ইথাইল সাবস্টিটিউয়েন্ট আছে। তাহলে এই এক্সাম্পলটা হচ্ছে ব্রাঞ্চড চেনের এক্সাম্পল। তাহলে আমরা এতক্ষণ দেখলাম অ্যাসাইক্লিক অর ওপেন চেন অর অ্যালিফেটিক কম্পাউন্ডস এর দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা গেল। একটা হচ্ছে স্ট্রেট চেন আর একটা হচ্ছে ব্রাঞ্চড চেন। এখানে স্টুডেন্টস তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে, অ্যাসাইক্লিক মানে তো যার কোনো সাইকেল নেই, মানে কোনো রিং নেই, তার মানে সেটা ওপেন চেন। তাহলে অ্যালিফেটিক ওয়ার্ডটার মিনিং কি? দেখো স্টুডেন্টস, অ্যালিফেটিক ওয়ার্ডটা এসছে একটা গ্রিক ওয়ার্ড থেকে, যেটা হলো অ্যালিফার। এইটা মানে অ্যানিমেল ফ্যাট। এই নেমিংটা এসছে এই জন্যই, অর্গানিক কেমিস্ট্রির একবারে ডেভেলপিং টাইমে যখন এই অ্যাসাইক্লিক আর ওপেন চেন কম্পাউন্ডগুলো ইনভেন্ট হয়েছিল, তখন এই কম্পাউন্ডগুলো অ্যানিমেল ফ্যাট থেকে ডিরাইভ করা হয়েছিল। ওই জন্য এই ক্লাসের কম্পাউন্ডগুলোর নেমিং করা হয়েছিল অ্যালিফেটিক কম্পাউন্ডস। ক্লিয়ার স্টুডেন্ট? এবার তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, অ্যালিফেটিক কম্পাউন্ড ছাড়া আরেকটা যে ক্যাটাগরি সেটা হলো সাইক্লিক অর রিং কম্পাউন্ডস। এই সাইক্লিক অ্যান্ড রিং কম্পাউন্ডস খুব ইম্পর্টেন্ট, কারণ সাইক্লিক আর রিং কম্পাউন্ডস কে আবার আমরা ফার্দার দুটো ক্যাটাগরিতে ডিভাইড করব। সেই দুটো ক্যাটাগরি কি কি? অ্যালিসাইক্লিক কম্পাউন্ডস অ্যান্ড অ্যারোমেটিক কম্পাউন্ড। এই অ্যালিসাইক্লিক কথাটা এসেছে অ্যালিফেটিক অ্যান্ড সাইক্লিক এই দুটো ওয়ার্ডের কম্বিনেশন করে। তার মানে এই ক্লাসের কম্পাউন্ড গুলো হচ্ছে সেই সমস্ত কম্পাউন্ড যেগুলোর প্রপার্টিজ অ্যালিফেটিক কম্পাউন্ডস এর মতো, কিন্তু সেই কম্পাউন্ড গুলো সাইক্লিক। তার মানে এই ক্লাসের কম্পাউন্ড গুলো হচ্ছে সাইক্লিক, কিন্তু ক্যারেক্টারিস্টিক অ্যালিফেটিক কম্পাউন্ডস এর মতো। মানে স্ট্রেট চেন অর ব্রাঞ্চ চেন সিস্টেমের কম্পাউন্ডস গুলোর যেরকম ক্যারেক্টারিস্টিক, সেরকম ক্যারেক্টারিস্টিক। তার মানে এই কম্পাউন্ড গুলো হচ্ছে নন অ্যারোমেটিক কম্পাউন্ড। সাইক্লিক আর রিং কম্পাউন্ডের আরেকটা ক্যাটাগরি হচ্ছে তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, অ্যারোমেটিক কম্পাউন্ডস। অর্গানিক কেমিস্ট্রিতে এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ক্লাস অফ কম্পাউন্ড। এবার অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক বা অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডস কোনগুলো, সেগুলো আমরা নেক্সট ভিডিওতেই ডিসকাস করব। তখন স্টুডেন্টস এই কনসেপ্টগুলো তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন অ্যারোমেটিক কম্পাউন্ড কাকে বলে আমরা ব্রডলি 3টে পয়েন্ট বলে দিচ্ছি, সেইগুলো একটু মনে রাখলেই বুঝতে পারবে। 3টে কন্ডিশন সাইমালটেনিয়াসলি ফুলফিলড হলে তাহলে একটা কম্পাউন্ডকে আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড বলবো। সেই কন্ডিশনগুলো কি কি? কম্পাউন্ডটা সাইক্লিক হতে হবে, প্লেনার অর নিয়ারলি প্লেনার হতে হবে, থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং
4n+2 কনজুগেটেড পাই ইলেকট্রনস থাকতে হবে, যেটা থ্রু আউট দ্য রিং কনজুগেশনে থাকবে। 4n+2 এই যে নাম্বারটা, এখানে n যে কোনো নাম্বার হতে পারে, আইদার 0 অর 1 অর 2 অর 3 এরকম করে যে কোনো নাম্বার হতে পারে। তার মানে n যদি 0 হয় আর দুটো পাই ইলেকট্রনসও যদি থাকে এবং রিং সিস্টেমে সেটা যদি ডিলোকালাইজড, তাহলেও সেটাকে আমরা অ্যারোমেটিক কম্পাউন্ডস বলবো। তাহলে সাইক্লিক আর রিং কম্পাউন্ডস গুলোকে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা হলো, তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, অ্যালিসাইক্লিক কম্পাউন্ড এন্ড অ্যারোমেটিক কম্পাউন্ড। এর মধ্যে অ্যালিসাইক্লিক কম্পাউন্ডটাকে ফার্দার দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা যায়। সেই দুটো ক্যাটাগরি হল হোমোসাইক্লিক অর কার্বোসাইক্লিক এন্ড হেটেরোসাইক্লিক কম্পাউন্ডস। হোমোসাইক্লিক অর কার্বোসাইক্লিক কম্পাউন্ড গুলো হচ্ছে সেই সমস্ত রিং কম্পাউন্ড যেখানে কার্বন আর হাইড্রোজেন ছাড়া আর কোনো অ্যাটম থাকবে না। এর কিছু এক্সাম্পল তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, সাইক্লোপ্রোপেন, সাইক্লোহেক্সেন এটসেট্রা। এখানে কার্বন আর হাইড্রোজেন ছাড়া এই সাইক্লিক কম্পাউন্ড গুলোতে অন্য কোনো অ্যাটম নেই। অ্যালিসাইক্লিক কম্পাউন্ডের নেক্সট ক্যাটাগরি যেটা আমরা বললাম হেটেরোসাইক্লিক কম্পাউন্ডস। এখানে অবশ্যই একটা কথা মনে রাখবে, যেহেতু এটা আমরা অ্যালিসাইক্লিক কম্পাউন্ডস এর ক্লাসিফিকেশন করছি, আর অ্যালিসাইক্লিক কম্পাউন্ডস মানে বাই ডেফিনেশন সেই সমস্ত কম্পাউন্ডস গুলো যেগুলো সাইক্লিক অথচ নন অ্যারোমেটিক, তার মানে এর যে ক্যাটাগরি গুলো এগুলো কিন্তু সব নন অ্যারোমেটিক। তাহলে হেটেরোসাইক্লিক নন অ্যারোমেটিক কম্পাউন্ডস কোন কোনগুলো? যেখানে রিং সিস্টেমের মধ্যে একটা হেটেরো অ্যাটম, যেমন অক্সিজেন হোক বা নাইট্রোজেন হোক বা সালফার হোক বা কোনো কিছু হোক, সেইটা প্রেজেন্ট থাকবে। তার মানে এই ক্যাটাগরিটা কোন কোনগুলো? এর এক্সাম্পল যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, টেট্রাহাইড্রোফিউরান। এখানে কার্বন এন্ড হাইড্রোজেন ছাড়াও একটা হেটেরো অ্যাটম দ্যাট ইজ অক্সিজেন আছে। এছাড়াও এই ক্যাটাগরি কম্পাউন্ডের আরো এক্সাম্পল টেট্রাহাইড্রোপিরোল এটসেট্রা। তার মানে এই কম্পাউন্ডগুলো সেই ধরনের কম্পাউন্ড যাদের কার্বন এন্ড হাইড্রোজেন ছাড়াও অন্য যে কোনো একটা হেটেরো অ্যাটম প্রেজেন্ট থাকবে, কম্পাউন্ডটা সাইক্লিক হবে এন্ড সেই কম্পাউন্ডটা হবে নন অ্যারোমেটিক। এই তিনটে ক্যাটাগরি ফুলফিলড হলে তখন আমরা বলবো এই ধরনের কম্পাউন্ড হেটেরোসাইক্লিক নন অ্যারোমেটিক কম্পাউন্ডস। এবার অ্যারোমেটিক যে কম্পাউন্ডস তাদের আবার ফার্দার তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করা যায়। সেই তিনটে ক্যাটাগরি কি কি? বেনজিনয়েড কম্পাউন্ডস, নন বেনজিনয়েড কম্পাউন্ডস এন্ড হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ডস। তোমরা নামটা শুনে বুঝতে পারছো, বেনজিনয়েড কম্পাউন্ডস গুলো হচ্ছে সেই সমস্ত অ্যারোমেটিক কম্পাউন্ডস যাদের অ্যাটলিস্ট একটা বেনজিন রিং আছে। এই ধরনের কম্পাউন্ড কি কি? তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, বেনজিন, ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, টলুইন, নাইট্রোবেনজিন এটসেট্রা। প্রচুর কম্পাউন্ডস আছে এই ক্যাটাগরির, কারণ বেনজিন রিং এক্সট্রিমলি স্টেবল সিস্টেম। সেই জন্য আমাদের নেচারে বেনজিন কন্টেনিং হিউজ নাম্বার অফ অর্গানিক কম্পাউন্ডস পাওয়া যায়, যেহেতু বেনজিন রিংটা এক্সেপশনালি হাই স্টেবল ডিউ টু ইটস লেস অ্যাঙ্গেল স্ট্রেন অ্যান্ড অ্যারোমেটিসিটি। নেক্সট ক্যাটাগরিটা হচ্ছে নন বেনজিনয়েড কম্পাউন্ডস, মানে সেই সমস্ত কম্পাউন্ডস গুলো যাদের কোনো বেনজিন রিং নেই কিন্তু অ্যারোমেটিক। এই ধরনের কম্পাউন্ডস কোন কোনগুলো? তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে 5 মেম্বার সিস্টেমের একটা অ্যানায়ন, এই অ্যানায়নটার টোটাল কটা পাই ইলেকট্রন আছে? দেখো টোটাল পাই ইলেকট্রনস এর নাম্বার হচ্ছে 6, আর এই 6 পাই ইলেকট্রন তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ থ্রু আউট দ্য রিং কনজুগেশনে আছে। তাহলে আমরা আগে যেটা ডিসকাস করলাম যে অ্যারোমেটিক কম্পাউন্ডস এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে তিনটে। কম্পাউন্ডসটাকে সাইক্লিক হতে হবে, কম্পাউন্ডসটাকে আইদার প্লেনার অর নিয়ারলি প্লেনার হতে হবে, এন্ড মোস্ট ইম্পর্টেন্ট 4n+2 পাই ইলেকট্রন থাকতে হবে, যেটা থ্রু আউট দ্য রিং কনজুগেশনে থাকবে। তাহলে তিনটে ক্যারেক্টারিস্টিকই আমার এই কম্পাউন্ডটাতে ফুলফিল হচ্ছে। এই কম্পাউন্ডটা হচ্ছে সেই ধরনের কম্পাউন্ড যাদের অ্যারোমেটিসিটি আছে কিন্তু কোনো বেনজিন রিং নেই। ক্লিয়ার স্টুডেন্ট? একই রকম দেখো নেক্সট ক্যাটাগরিটা একটা 7 মেম্বার রিং, এরও টোটাল পাই ইলেকট্রনস এর নাম্বার হচ্ছে 6 এবং 6টা পাই ইলেকট্রন থ্রু আউট দ্য রিং কনজুগেশনে আছে। তাহলে এটাও হচ্ছে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড বাট নন বেনজিনয়েড কম্পাউন্ড, কারণ এদের কোনো বেনজিন রিং নেই। অ্যারোমেটিক কম্পাউন্ডস এর লাস্ট ক্যাটাগরিটা হচ্ছে হেটেরোসাইক্লিক কম্পাউন্ডস, মানে এই কম্পাউন্ড গুলো হচ্ছে সেই ধরনের কম্পাউন্ড গুলো যারা অ্যারোমেটিক অ্যাজ ওয়েল অ্যাজ তাদের একটা হেটেরো অ্যাটম আছে, মানে কার্বন এন্ড হাইড্রোজেন ছাড়া আদার্স কোনো হেটেরো অ্যাটম আছে। সেটা হতে পারে অক্সিজেন, হতে পারে নাইট্রোজেন, হতে পারে সালফার বা অন্য যে কোনো অ্যাটম কার্বন এন্ড হাইড্রোজেন ছাড়া। এই ক্যাটাগরির এক্সাম্পল গুলো দেওয়ার আগে একটা জিনিস স্টুডেন্ট মনে রেখো, আমরা অ্যালিসাইক্লিক কম্পাউন্ডেরও একটা ক্যাটাগরি পড়েছিলাম হেটেরোসাইক্লিক কম্পাউন্ডস, আর অ্যারোমেটিক কম্পাউন্ডেরও একটা
একটা ক্যাটাগরি এলো হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। দুটো কিন্তু টোটালি আলাদা। অ্যালিসাইক্লিক কম্পাউন্ডের যে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড ক্যাটাগরিটা এসেছিল সেইটা মাদার ক্যাটাগরিটাই ছিল নন অ্যারোমেটিক, সেটা নন অ্যারোমেটিক কম্পাউন্ডস এর ক্লাসিফিকেশন ছিল। আর এই ক্লাসিফিকেশনটা হচ্ছে আমার অ্যারোমেটিক কম্পাউন্ডস এর। অ্যারোমেটিক কম্পাউন্ডস মানে তাদের অ্যারোমেটিসিটি আছে অ্যাজ ওয়েল অ্যাজ তাদের একটা রিংয়ে হেটেরো অ্যাটম আছে যেটা কার্বন আর হাইড্রোজেন ছাড়া। সেই ক্যাটাগরিটা হচ্ছে এইটা যেটা আমরা এখন ডিসকাস করছি। তাহলে হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ডস কোন কোনগুলো? তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ ফিউরান, থায়োফিন, পিরোল, পিরিডিন এটসেট্রা। এর মধ্যে তোমরা অনেকেই কনফিউজড হতে পারো যে পিরোল বলো বা ফিউরান বলো, এখানে তো দুটো পাই বন্ড আছে, তার মানে 4টে পাই ইলেকট্রন আছে, তাহলে কম্পাউন্ডটা কি করে অ্যারোমেটিক হচ্ছে? কিন্তু না, এইখানে অক্সিজেনের যে দুটো লোন পেয়ার আছে তার মধ্যে একটা লোন পেয়ার এই 5 মেম্বার সিস্টেমগুলোর মধ্যে কনজুগেশনে আসবে। তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ কনজুগেশনটা। এইভাবে টোটাল পাই ইলেকট্রনস এর নাম্বারটা হবে 6, আর 6 পাই ইলেকট্রন সাইক্লিক সিস্টেম অ্যান্ড প্লেনার হলেই সেটা হুকেলস রুল অনুযায়ী সেটা অ্যারোমেটিক হবে। তাই এই সমস্ত কম্পাউন্ডগুলো অ্যারোমেটিক। ক্লিয়ার স্টুডেন্টস? আজকের এই ক্লাসে আমরা অর্গানিক কেমিস্ট্রির ক্লাসিফিকেশন ডিসকাস করলাম। এরপরে আমরা আস্তে আস্তে অর্গানিক কেমিস্ট্রির সমস্ত অ্যাসপেক্ট কভার করব। তোমাদের স্টুডেন্টস কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাও। আর ভালো লাগলে এই ভিডিওটা তোমাদের সমস্ত ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো যাতে তারা ঘরে বসেই এরকম ইউজফুল কন্টেন্ট রেগুলারলি পায়। আর এই ধরনের কন্টেন্টগুলো রেগুলারলি পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর নোটিফিকেশনে গিয়ে যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটা ক্লিক করে রাখবে, তাহলে যখনই আমি নতুন কোনো টপিক আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন যাবে এবং তোমরা খুব সহজেই ঘরে বসে কেমিস্ট্রিটা রেডি করে নিতে পারবে। থ্যাংক ইউ স্টুডেন্টস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।